হাই, আমি রাহুল। আমি আজকে দুটো কোয়ালিটি ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে গড়িয়াতে মহামায়াতলার কাছে। দুটো 2 BHK কোয়ালিটি ফ্ল্যাট আজকে দেখতে এসেছি। খুব ভালো কাজ করেছেন। আমরা বাইরে থেকে এখন এলিভেশনটা দেখছি। ঠিক এলিভেশনটা দেখুন। প্রত্যেকটা ব্যালকনিতে কাঁচের ফিনিশ করা হবে, স্টিল রড দিয়ে গ্লাস ফ্রেম দেওয়া হচ্ছে। আমাদের টিপিক্যাল যেটা আগে পাইপের বানানো হতো গ্রিল সিস্টেম ব্যালকনি, সেগুলো নয়। অনেকগুলো জিনিস এখানে, প্রত্যেকটা জিনিস খুবই কোয়ালিটি দিয়েছে। আপনারা দেখতে পারবেন এখানে 851 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমরা দেখব রোড ফেসিং, আর একটা দেখব 796 4th ফ্লোর উইথ লিফট। সাউথ ইস্ট ফেসিংয়ের 796 আর রোড ফেসিং হচ্ছে 851 স্কোয়ার ফিটের দুটো 2 BHK ফ্ল্যাট দেখব। এখানে প্রাইস আছে 3950 টাকা করে পার স্কোয়ার ফিট রেট, নেগোশিয়েবল হবে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গড়িয়া মহামায়াতলার কাছে। বাড়ি থেকে ঠিক 100 মিটারের ডিস্টেন্সে একটা অটো স্ট্যান্ড আছে, যে অটো স্ট্যান্ডটা গড়িয়া মেট্রো নামাচ্ছে সবসময়। আর বাড়ি থেকে 100 মিটার ডিস্টেন্স একটা বিশাল বড় বাজার আছে। কর্নার প্লটে তৈরি হয়েছে এই বিল্ডিংটা। দেখুন, কর্নার প্লটে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। মানে সাউথ আর ওয়েস্ট, আর সামনে হচ্ছে নর্থ। বিল্ডিংয়ের সামনে হচ্ছে নর্থ। তো নর্থ ফেসিং এই বিল্ডিংটা টোটাল G+4, এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, টোটাল 16টা ফ্ল্যাট। আমরা 4th ফ্লোরে 851 আর 796 দেখব। এখানে রেটটা 3950 টাকা আছে পার স্কোয়ার ফিট রেট, যেটা আপনাদের হয়তো মনে হতে পারে কি একটু বেশি, কিন্তু এখানে যেরকম কাজ করেছে সাধারণত এখানে 3700 রুপিস রেটে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। কিন্তু এই ফ্ল্যাটটা পার্টিকুলারলি অনেক ভালো কোয়ালিটি দিয়েছে, যে জন্য কোয়ালিটি যারা চাইবে তারা এই ফ্ল্যাটটা এসে নিতে পারবে। দেখুন, এই একটা এল শেপের পুরো জমিটা ছিল, এল শেপ। আর এল শেপের মধ্যে এই বিল্ডিংটাও এল শেপের বেরিয়েছে। তো আমরা ধরে নিন 4th ফ্লোরে একটা সাউথ ইস্টের, যেটা দেখছেন ব্যালকনি, 796 দেখব, একটা ফ্রন্ট ফেসিং দেখব। এখানে পার্কিংয়ের জায়গা হতে পারে। এখন পার্কিংয়ের জায়গা নিয়ে কোনো ডিসকাশন হয়নি, তবে এখানে পার্কিং পাওয়া যেতে পারে, সেটা আমরা পরে ডিসকাস করে বলবো যে কত রেট আছে না আছে। তো এখন আপাতত আপনারা দুটো ফ্ল্যাটকেই দেখে নিন। দুদিক থেকে রাস্তা আছে ঢোকার, আর বিল্ডিং বাইরে থেকে পুরোপুরি ওয়েদার কোট করা আছে, আর জাস্ট নতুন তৈরি হয়েছে। যে কোনো ব্যাংক থেকে লোন হবে। মানে আমাদের এটা হচ্ছে সাউথ, বিল্ডিংয়ের পেছনটা হচ্ছে সাউথ। তো এখন আমরা ভেতরে যাব, দেখাবো কেন কী কী কোয়ালিটি দেওয়া হয়েছে। দেখুন, এই যে নিচে দেখছেন এই টাইলস, জেনারেলি সবাই সিমেন্ট দিয়েই করে দেয়। এখানে গ্যারেজ টাইলস দেওয়া আছে, যেগুলো অন্য কোনো ফ্ল্যাটে আমরা যেগুলো দেখি সাধারণত, সেগুলো নিচে নেট সিমেন্ট করা থাকে। তো এইগুলোর একটা কস্ট আছে। লিফট যেটা দিয়েছে সেটাও খুব সুন্দর দিয়েছে। এটা দেখুন, এর স্টেয়ারকেস অ্যান্ড লবির জায়গাটা, আর এটা লিফটের প্লেস। দেখুন, এটা জাস্ট লবি আর স্টেয়ারকেস। স্টেয়ারগুলো খুব ছোট ছোট, খুব সুন্দর বানানো হয়েছে, আর প্রত্যেকটা জিনিস আপনাদের ভালো লাগবে। যেটা আমি দেখলাম সেটাই আমি বলছি। এটা হচ্ছে আপনার লিফট। আমরা লিফটে করেই এখন 4th ফ্লোরে যাব।
চলে এলাম আমরা 4th ফ্লোরে। জাস্ট লিফট থেকে বেরোলাম, বেরিয়ে ধরে নিন এদিকে দুটো ফ্ল্যাট যেটা ফ্রন্ট সাইড পড়ছে, আর লিফট থেকে বেরিয়ে পেছন দিকে দুটো ফ্ল্যাট, মানে একটা সাউথ ওয়েস্ট আর একটা সাউথ ইস্ট। তো প্রথমে আমরা 796 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখব, আর ফ্রন্ট ফেস যেটা বলছিলাম সেটা হচ্ছে 851, এটা ফ্রন্ট ফেসটা। তো প্রথমে আমরা 796টা দেখব। দেখুন পুরো স্টেয়ার কেস এরা রং টং করে দিয়েছে, খুব অ্যারেঞ্জভাবে, মানে বলে খুবই ভালোভাবে এগুলোকে যাচ্ছে ডিজাইন করা হয়েছে, যে জন্যই এনারা এই প্রাইসটা চাইছেন। এখানে এগুলো ল্যান্ডলর্ডের ফ্ল্যাট, প্রমোটারের পোর্শন কিচ্ছু নেই, সব বিক্রি হয়ে গেছে অনেক দিন আগেই। ফ্রন্টের ডোর ল্যামিনেট করে দেওয়া আছে। আমরা এখন যাচ্ছি 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর নর্থ ফেসিং এই 796 ফ্ল্যাটটা দেখতে। ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি, তার পাশে একটা বেডরুম, তার পাশে এটা হচ্ছে কিচেন, তার পাশে একটা বেডরুম, আর ঢুকে ডান হাতে আমাদের বাথরুমটা পড়ছে। তো প্রথমে শুরু করি বাথরুম দিয়ে। এটা হচ্ছে বাথরুমের টোটাল স্পেসটা, যেটা যথেষ্ট বড় আছে। এখন ফিটিংসগুলো লাগানো হয়নি, ফিটিংসগুলো সব লাগানো হবে। ফিটিংস আগে থেকে লাগিয়ে রাখলে ব্যবহার হয়, ইউজ করা হয়, সেই জন্য এগুলোকে ইউজ যেন না করতে পারে কেউ, সেই জন্য ফিটিংসগুলো লাগানো হয়নি। টোটাল ফিটিংস লাগিয়ে দেওয়া হবে। এটা আমরা দেখলাম বাথরুমটা, যেটা আমাদের কমন টয়লেট। আর কমন টয়লেট থেকে বেরিয়ে আমাদের একদম সাউথ ইস্টের রুমটা, দুটো বক্স জানলা দেওয়া আছে, একটা ইস্ট সাইড একটা সাউথ সাইড। প্রায় 11 ফিট লম্বা আর 10.5 ফিট চওড়া এই বেডরুমটা। একটা ওয়াল আলমিরা স্পেস এটার সাথে রয়েছে, দুটো বক্স জানলা আর এসি পয়েন্ট করা আছে। এটা হচ্ছে আমাদের ইস্টের জানলাটা, আর সোজা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ক্যাসেল হয়েছে মহামায়াতলায়, গাঙ্গুলি গ্রুপের গ্র্যান্ড ক্যাসেল। এই যে গ্র্যান্ড ক্যাসেল দেখছেন, এটাই মহামায়াতলা মোড়টা। এখান থেকে মহামায়াতলা মোড় প্রায় 300 মিটার হতে পারে। আর এর সাউথের যে জানলাটা সেটা হচ্ছে এটা এর মাস্টার বেডরুম, বিকজ এটার সাথে অ্যাটাচ টয়লেটটাও রয়েছে। টোটালি সাউথ ওপেন আছে। আর এর পাশে যে বিল্ডিংগুলো হবে সেই বিল্ডিংগুলো G+4 হবে না, কেননা এর পাশে রাস্তা ছোট আছে, স্ট্রেট 3 হতে পারে, 12 ফিট রাস্তা। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। অ্যাটাচ টয়লেটেও কল টল সব থাকবে আপনার এখানে, গিজার পয়েন্টও দেওয়া আছে। কমন টয়লেটে তো গিজার পয়েন্ট আছেই, এই টয়লেটেও আছে। মডুলার সুইচ, প্রত্যেকটা সুইচ মডুলার সুইচ, প্রত্যেকটা দরজা আপনার পেন্ট করা আছে। এই বেডরুম থেকে বেরিয়ে আমরা এখন দেখছি ড্রয়িং ডাইনিং স্পেসটা, ফ্রন্টে ব্যালকনি।
এখন 3:30 বাজে, সেই জন্যেই কোনো আলো সেরকম আপনারা রোদ দেখতে পাবেন না, একটু ক্লাউডি হয়ে রয়েছে। বাট আপনারা আসলে এখানে যে কোনো সময় সব সময় আলো বাতাস থাকবে এই বাড়িটাতে। এটা হচ্ছে কিচেনটা, যথেষ্ট বড়, 796-এর মধ্যে একটা এত বড় কিচেন, 2টো বেডরুম, 2টো টয়লেট, একটা ভালো ব্যালকনি, খুব ভালো, খুবই ভালো বানিয়েছে। 3950 রুপিস করে পার স্কোয়ার ফিট রেট আছে। আর আমরা একটা রেট ওনাদেরকে দিয়েছি যেটা 3800 রুপিস রেট, সেটাতে এগ্রি করতে বলেছি, কিন্তু আপাতত তো এগ্রি হয়নি, কিন্তু দেখা যাক, সেটা বসলে হয়তো হতে পারে। তো স্লাইটলি নেগোশিয়েবল এই ফ্ল্যাটটা। আমরা এখন দ্বিতীয় বেডরুমটা, 796-এর দ্বিতীয় বেডরুমটাতে আছি। আর এই বেডরুমটাতে 2টো বক্স জানলা রয়েছে, একটা হচ্ছে নর্থ ফ্রন্টের, যেটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে ইস্ট। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এরপরে আমরা ব্যালকনিটা দেখব। এই হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যালকনি। এটাও টোটাল আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে 796। এরপরে 851টাও তাড়াতাড়ি দেখে নেব, যেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট ফেসিং আর ফ্রন্ট ফেসিং। এই ছিল টোটাল লেআউট আপনার 796-এর। এটা হচ্ছে 851। যখন আমরা ঢুকছি তখন আমাদের পেছনে সাউথ আর আমাদের ফ্রন্টে নর্থ। ঢোকার পরেই বাঁহাতে একটা এখানে বড় কিচেন দিয়েছে। আর কিচেন থেকে বেরিয়েই এর ড্রয়িং আর ডাইনিং এরিয়াটা, ধরে নিন এখানে ডাইনিং থাকবে আর এই জায়গাটা হবে আপনার ড্রয়িং এরিয়া। মানে এখানে এই জায়গাটা ঠিক সোফা থাকবে আর সামনে টিভি ওয়াল। তো এই হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেসটা। ধরে নিন হিসাবে যদি বলতে চান 12.5 ফিট লম্বা আর 9 ফিট চওড়া। এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা এখানে একটা ছোট প্যাসেজের মতন দেখছি, যে প্যাসেজ থেকে আমাদের একটা লেফট হ্যান্ড সাইডে রুম ব্যালকনির সাথে, একটা রাইট হ্যান্ড সাইডে রুম, সেটা মাস্টার বেডরুম আর টয়লেট। আমরা আস্তে আস্তে দেখব। প্রথমে দেখব টয়লেটটা। এই টয়লেটে জাস্ট ফিক্স করা হয়েছে, দেখুন ফিটিংসগুলো দেখে নিই যেমন আছে। হিন্দওয়্যারের ফিটিংস আপনার এই বেসিনটা দেওয়া হয়েছে। আর এটা ছিল আপনার টয়লেট, ভালো সাইজের টয়লেট আছে। আর এর ডাইনিংয়ের সাথে বক্স জানলা একটা আছে, যেটা আমাদের ইস্ট, সোজা আমরা ইস্ট ফেসিং দেখতে পাচ্ছি। এটা ছিল টয়লেট। টয়লেটের দুদিকে 2টো রুম দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে মাস্টার বেডরুমটা দেখে নিচ্ছি। ঢোকার পরে এখানে একটা অ্যাটাচ টয়লেট, যেটা যথেষ্ট বড় সাইজের অ্যাটাচ টয়লেট রয়েছে।
এটা হচ্ছে এর রুমটা। সোয়া 10 ফিট চওড়া, 10 ফিট লম্বা। দুটো বক্স জানলা আছে, একটা নর্থের, একটা ইস্টে। আমরা ইস্টের জানলাটা দেখছি এটা, আর নর্থ এটার ফ্রন্ট। সো নর্থ হচ্ছে আমাদের এই সাইডেরটা। আর এটা হচ্ছে এর দ্বিতীয় বেডরুমটা, যার সাথে ব্যালকনিটা রয়েছে। প্রায় 11 ফিট লম্বা আর সোয়া 10 ফিট চওড়া এই বেডরুমটা। আর এটার সাথে একটা ফ্রন্টে ব্যালকনি আছে, যেটা অনেক বড় ব্যালকনিটা। দেখুন এখানে অনেকটা জায়গা বেরিয়ে রয়েছে, যে জায়গাটা ভবিষ্যতে আপনি ইউজ করতে পারবেন। এটার যখন সিসি চলে আসবে, আশা করি সিসি এখনও আসেনি, বিল্ডিং তৈরি হলো জাস্ট। এটা যখন সিসি চলে আসবে তখন আমার মনে হয় এখানটা আপনি ইউজ করতে পারবেন, বিকজ এখানে একটা বেসিন পয়েন্টও দেওয়া আছে, ওয়াশিং মেশিন রাখার জন্য হতে পারে। এই ছিল আপনাদের টোটাল দুটো টু বিএইচকে যেটা দেখালাম। যদি আপনাদের মনে হয় এরকম জায়গায় এরকম একটা কোয়ালিটি ফ্ল্যাট চলবে, আপনারা আমাদেরকে কল করতে পারেন। সাইট ভিজিটের জন্য একদিন আগে বললে খুবই সুবিধা হয়, চাবি অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার থাকে। বাকি কিছু ডিসকাস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চ্যাট করতে পারেন আমাদের সাথে, বা আমাদের সাথে কল করার জন্য আমাদেরকে কল করার জন্য আমাদের নাম্বারে কল করতে হবে 8910849493। এই নাম্বারে আপনারা কল করবেন আপনাদের কোনো কোয়ারিজের জন্য, আর সাইট ভিজিটের জন্য এই নাম্বারেই কল করতে হবে। থ্যাংক ইউ।